আমাদের এই ওভার হেল্পার্সের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা সহ সব বাচ্চারাও বিভিন্ন জায়গায় টাকার কারণে পড়তে পারে না, তাদেরকে আমরা বিনামূল্যে আমরা তাদেরকে পড়াশোনা করাই। নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশন সহ মৌলিক অধিকারের সুনিপুণ বাস্তবায়নে ওভেট হেল্পার্স তার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারা যে কোনো ভালো কাজে সহযোগিতা করে, একেবারেই দিল খুলে সহযোগিতা করে। ওভেট হেল্পার্স অসহায় ও দুস্থ মানুষের আস্থার নাম। গরিব, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওভেট হেল্পার্স। ওভেট হেল্পার্সের উদ্যোগে পরিচালিত ওভেট জুনিয়র স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। আমার খুব ভালো লেগেছে। আমরা যারা সুবিধাবঞ্চিত আছি তারা এখানে বিভিন্ন সুযোগ সুবিধায় পড়াশোনা করতে পেরেছি। ওভার হেল্পার্সকে অনেক অনেক ধন্যবাদ। চট্টগ্রাম ওয়্যারলেস সেগুনবাগান এলাকায় অবস্থিত উক্ত স্কুলটি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল ওভেট হেল্পার্সের সিইও আনোয়ার খান এবং ওভেট জুনিয়র স্কুলের পরিচালক সোহেল আক্তার খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিল পাহাড়তলী কলেজের শিক্ষক এবং বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ। আমার নাম আনোয়ার খান, আমি বেসিক্যালি ফাউন্ডার অফ ওভেট হেল্পার্স। আমার সাথে এমামুল হক মুন্না ভাই বসে আছে, হি ইজ অলসো কো ফাউন্ডার অফ ওভেট। আমার সাথে আমরা একসাথে স্টার্ট করলাম 2004 সালে আমরা এটা স্টার্ট করছিলাম। আর আমাদের মেইন এরিয়া ছিল যারা আন্ডার প্রিভিলেজ কমিউনিটি যারা বাংলাদেশে থাকে ওনাদেরকে কীভাবে সাহায্য করা যায়। আমার মেইন অবজেক্টিভ আছে এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, যে আমাদের যে ছেলেমেয়েরা স্পোর্টসে এডুকেশনে যারা আগাচ্ছে ওনাদেরকে আমরা কীভাবে ইন্সপায়ার করতে পারি, কীভাবে প্রাইজ দিতে পারি, কীভাবে আমরা ওনাদেরকে আগাইতে পারি। আর মাশাআল্লাহ এখন আমাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং কলেজে আছে, মেডিকেল কলেজে আছে, ডক্টর হয়ে গেছে, আর পাবলিক সার্ভিসে কাজ করতেছে, বাইরে আছে, চায়নাতে আছে, জাপানে আছে, কানাডায় আছে। সো আমরা আমাদের মেইন থিম এটা ছিল যে আমরা কিভাবে আমাদের ছেলেমেয়েদেরকে এম্পাওয়ার করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি, আর ওনাদের জন্য একটা রাস্তা আমরা তৈরি করতে পারি যে রাস্তায় ওনারা আগাইতে পারে। যে এখন আমরা 9টা সিটিতে কাজ করি, বড় বড় সিটিতে, ওইখানে যারা আন্ডার প্রিভিলেজ কমিউনিটি যেটা ক্যাম্পে থাকে ওনাদের নিয়ে আমরা অনেক কাজ করি। আর আমাদের মেইন কাজ হচ্ছে এডুকেশন নিয়ে। আমাদের এখন 12টা স্কুল আছে, 6000-এর বেশি ছেলে মেয়েরা ওইখানে পড়ালেখা করে। তারপরে আমাদের আইটি সেন্টার আছে, আইটি সেন্টারে আমরা কম্পিউটার ট্রেনিং দেই, অ্যান্ড খান একাডেমির ওইখানে ক্লাসেস হয়। তারপরে আমাদের ক্লিনিক আছে। সো আমরা যেভাবে হোক এই কমিউনিটিকে আমরা আগাইতে চাচ্ছি। আর তার সাথে সাথে আমরা রোহিঙ্গা ক্যাম্পে অনেক কাজ করি। তারপরে আমরা যে ফ্লাড ডিজাস্টার যখন হয় বাংলাদেশে, কোনো ডিজাস্টার হলে আমাদের ভলেন্টিয়ার্সরা যায় আর সব জায়গায় হেল্প করে। সো থ্যাংক ইউ সো মাচ। ওভেট হেল্পার্স একটি এনজিও সংস্থা যারা মূলত সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে আমাদের 12টি স্কুল রয়েছে, যার মধ্যে চট্টগ্রাম শহরেই রয়েছে 4টি স্কুল। আজকে মূলত আমাদের ওভেট জুনিয়র হাই স্কুলের শিশুদেরকে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওভেট হেল্পার্স মূলত বাংলাদেশে 2004 থেকেই তার কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ওভেটের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের শিশুদেরকে কিভাবে আমরা একটু উন্নত শিক্ষা প্রদান করতে পারি, আধুনিক শিক্ষা প্রদান করা যায় এই বিষয় নিয়ে। ওভেট হেল্পার্স ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা করে আসছে। বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সহ নানান কর্মমুখী উদ্যোগ নিয়েছেন ওভেট হেল্পার্স। কবিতা আবৃত্তি, নাচ, গান, কাওয়ালি, পুতুল নাচ সহ মনোমুগ্ধকর আয়োজনে মুখরিত ছিল স্কুল প্রাঙ্গণ। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সহযোগী হয়ে পাশে ছিল থিঙ্ক ট্যাঙ্ক নামে একটি সংগঠন। ওভেট হেল্পার্সের উদ্যোগে বিভিন্ন সময় জনকল্যাণমূলক কাজ করে আসছে থিঙ্ক ট্যাঙ্ক এই সংগঠনটি। আমাদের সংস্থা সম্পর্কে বলতে গেলে আমরা ওভেটের মাধ্যমে আছি। ওভেট একটা সুযোগ করেছে, আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, ওই প্ল্যাটফর্মের নাম হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক কর্ণফুলী। এটা আমাদের 9টা সিটিতে আছে। আমাদের 9টা সিটির মধ্যে আমাদের চিটাগাং সবচেয়ে বড় সিটি। তো এই সিটিতে আমরা অনেকগুলো কাজ করছি, যেমন আপনার বন্যাতে হেল্প করা হয়েছে এবং
শীতের সময় আমরা কম্বল বিতরণ করছি। 27টার মতো একটা আমাদের প্রোগ্রাম থাকে, প্রত্যেক মাসে একটা করে। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন সহ স্কুল কলেজের শিক্ষকরা। এটা হচ্ছে আমরা সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে কাজ করি, যেখানে ঝড়ে পড়া শিশু, যেখানে যে শিশুরা ভালো কোনো স্কুলে পড়তে পারে না বা কোনো নামি দামি স্কুলে যেতে পারে না, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আমাদের এই ওভার হেল্পার্সের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা সহ আরও অন্যান্য অনেকগুলো প্রজেক্টে আমরা কাজ করি। সুইং সেন্টার আছে, আমাদের কম্পিউটার ল্যাব আছে, যেসব বাচ্চারাও বিভিন্ন জায়গায় টাকার কারণে পড়তে পারে না তাদেরকে আমরা বিনা মূল্যে, বিনা পয়সায়, বিনা টাকায় আমরা তাদেরকে পড়াশোনা করাই। আর আজকে আমাদের মূলত ওভার হেল্পার্সের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। আমাদের বিভিন্ন প্রকল্পের কাজে আমরা বিভিন্ন জায়গাতে কাজ করি। সেই হিসেবে ওবাটের খুব কাছে আমাদের একটা ছোট্ট সার্ভিস সেন্টার আছে, যেখানে আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা হতদরিদ্র মানুষদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি, সচেতনতামূলক কাজ করে থাকি, অ্যাডোলেসেন্টদের নিয়ে কাজ করে থাকি। সেক্ষেত্রে আমাদের পাশাপাশি থাকার আমরা কাজ করার সুযোগ হয়েছে। ওবাট একটা খুবই সুন্দর সামাজিক সংগঠন, এবং এই সংগঠন শুধুমাত্র লেখাপড়া, আমি ওদেরকে দেখলেই দেখা যায় যে একটা স্কুল, কিন্তু আসলে সেটা স্কুল শুধু স্কুল বললে হবে না। স্কুলের পিছনে ওরা অনেক 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 ভালো ভালো কাজ করে, এবং তারা যে কোনো ভালো কাজে সহযোগিতা করে, একেবারেই দিল খুলে সহযোগিতা করে। এটা আমার খুবই আকর্ষণ করে ওবাটের এই মতবাদটাকে তোর উপরে। আমি ওভার হেল্পার সম্পর্কে আগে কখনো জানতাম না, 22 সালে আমি প্রথম জেনেছি। আসলে এরপর থেকে 22 সাল থেকে আমি ওভারের কার্যক্রম দেখে আমি মুগ্ধ, একটার পর একটা জানতেছি। ওনাদের যে বিশালত্ব সেটা দেখে আমরা অনুপ্রাণিত হই, এবং অনেক ইয়াং যারা সোশ্যাল ওয়ার্কে আসতে চায় তারা আপনাদেরকে ফলো করে। এটা আমাদের অনেক সৌভাগ্য, এবং চিন্তা চেতনা করে যে বড় আকারে বাংলাদেশকে কি দেওয়া যায়, এই জিনিসটা চিন্তা করে ইয়াং জেনারেশন। তো যাক, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অনেক স্টুডেন্টকে ওনারা পড়াচ্ছেন এবং ফ্রি অফ কস্টে পড়াচ্ছেন। ওবেট হেল্পার্স বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে তার কর্মপ্রয়াস দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষত সুবিধাবঞ্চিত শিশু কিশোরদেরকে মানসম্মত শিক্ষায় সম্পৃক্তকরণ, তাদের জন্য সর্বজনীন স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি এবং পয়ঃনিষ্কাশন সহ মৌলিক অধিকারের সুনিপুণ বাস্তবায়নে ওবেট হেল্পার্স তার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।